আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত কৃষক ভাইয়েরা, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বর্তমানে বাংলাদেশের অবস্থা খুব ভয়াবহ। অসহযোগ আন্দোলন এবং কারফিউ সরকারের পক্ষ থেকে। তো সব দিক দিয়ে আমরা যারা বিশেষ করে কৃষক, কৃষিকাজের সাথে জড়িত, তাদের কিন্তু অনেকটাই সমস্যা হয়ে গেছে। বিশেষ করে আমরা কিন্তু কৃষিকাজও করি, আবার আমাদের নার্সারি বিজনেসও আছে। তো দেখা যাচ্ছে যে আমাদের চারাগুলোর কিন্তু মানে আগে যেভাবে সেল হচ্ছিল, এই যে গাড়ি বন্ধ থাকার কারণে হয়তো কম যাবে। যেহেতু আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আপনারা আমাদের চারাগুলো নিয়ে থাকেন। তো আজকে যে ভাইয়ের সাথে কথা বলবো, আপনাদের আসলে ওনার কথা শুনলে অবাক লাগবে, কারণ উনি অনেক কষ্ট করে, ঠিক আছে, সেই রাজশাহী তানোর উপজেলা থেকে এই প্রতিকূল অবস্থায়, যেখানে গাড়ি ঘোড়া একদম বন্ধ, অসহযোগ আন্দোলন চলছে, এই অবস্থাতেও উনি রাজশাহী তানোর থেকে সেই নওগাঁ হয়ে দুপচাচিয়া হয়ে বগুড়া চারমাথা হয়ে সে আমাদের নার্সারিতে এসে কিন্তু রাত সম্ভবত আটটা এসে পৌঁছায়। উনি সকালবেলা কয়টায় রওনা দেন? আমি 9টার সময় বাড়ি থেকে 9টার সময় বাড়ি থেকে বের হয়ে 8টার সময় আমাদের এখানে পৌঁছায়। মোটামুটি ধরেন 3 ঘন্টার রাস্তা, সেখানে ওনার প্রায় 11 ঘন্টা লেগে যায়। 11 ঘন্টা লেগে যায়। উনি কিন্তু দুপচাচিয়া থেকে হেঁটে, দুপচাচিয়া পর্যন্ত তো গাড়ি পাইছে, দুপচাচিয়া থেকে কিন্তু হেঁটে আমাদের এখানে চলে আসছে। কত কষ্ট করে উনি মানে জীবনের মায়া ত্যাগ করে, এবং শুধুমাত্র ওনার ফসলের মানে উনি জমি তৈরি করে রাখছেন, উনি ওখানে মরিচ চাষ করবেন, মরিচ লাগাবেন, এই উদ্দেশ্য করেই কিন্তু আমাদের এখানে আসছেন। উনি 4000 মরিচের চারা নিল, এবং আমাদের যে স্প্রে শিডিউল রয়েছে, স্প্রে শিডিউল 1 মাসের একটা ডোজ নিয়ে আমাদের এখান থেকে নিল, যে 1 মাস পর্যন্ত দেবে। তো ওনার সাথে আমরা একটু পরিচয় হই, আপনারা আমাদের সাথেই থাকুন। তো ভাই, একটু আপনার পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ মোখলেসুর রহমান। মোখলেসুর রহমান ভাই, তানোর উপজেলার কলমা ইউনিয়ন দিবস্তর গ্রামে বাড়ি আমার। হ্যাঁ, তো আপনি যে এই যে ধরেন প্রায় 11 ঘন্টার জার্নি করে আমাদের এখানে আসলেন, তাতে আপনি এই অসহযোগ আন্দোলনের মধ্যে আপনার আসলে অনুভূতিটা কেমন ছিল? আপনাকে আমি সকালবেলায় বলছিলাম যে ভাই আজকে রওনা দিয়েন না, ঠিক আছে, 2-1 দিন পরে আসেন, আন্দোলনটা শেষ হোক। তো তারপরও হয়তো বিশ্বাস ছিল আপনার। আসলে কীভাবে আসলেন একটু? আসলে আমি বাসা থেকে বের হলাম, আমি নওগাঁ পর্যন্ত গাড়ি পেয়েছি। নওগাঁর পরে ওটা ধূপচাচিয়া নাকি, হ্যাঁ ধূপচাচিয়া, ওখান পর্যন্ত কাটা গাড়িতে আসলাম। তারপর আর কোনো গাড়ি নাই, অবরোধ, ভয়ঙ্কর অবস্থা। তারপর কোনো কিছু যখন না পেলাম, তখন হাঁটা শুরু করলাম। পায়ে হেঁটে আমি একবারে বগুড়া চারমাথা থেকে বি ব্লক থেকে তো আপনার সাথে সাক্ষাৎ হলো। তারপর আপনার নার্সারিতে আসলাম। আমার কোথাও সেরকম ভয় টয় লাগেনি, বা আমাকে কেউ কোনো কিছু পথে আটকায়ও নেই বা কোনো কিছু বলেনি। আমি জাস্ট হাঁটছি আর চলে আসছি। তো এই যে মানে অনেক কষ্ট করে আসলে আসা। জি। তো এখন তো আপনার বাড়িতে আবার ফিরতে হবে, আগামীকাল ভোরবেলা রওনা দেবেন আমাদের এখান থেকে। তো এই যে মরিচ চাষ যে আপনি শুরু করতে যাচ্ছেন, এই মরিচ চাষটা আসলে কত দিন যাবত করতেছেন? আমি আগে মরিচ চাষ করিনি, এই প্রথম আমি মরিচ চাষ করব বলেই এখানে আসছি। মানে এর আগে কখনো মরিচ চাষ করা? মরিচ চাষের বিষয়ে আপনার কোনো আইডিয়াই নাই? না, একদম সম্পূর্ণ নতুন। হ্যাঁ। তো নতুন অবস্থায় যে চাষ করবেন, পরামর্শ, ট্রেনিং এগুলো কি আসলে ওইভাবে নেওয়া হয়েছে? না, আমি ওরকম পরামর্শ ট্রেনিং ওরকম করিনি, আগে থেকে কৃষি কাজ করি, সেই হিসেবেই এটা শুরু করা। বুঝতে পারছি। তো আমাদের পরামর্শ নিয়ে আশা করা যায় আপনি যদি মরিচ চাষ করেন, এখানে ভালো ফলাফল আপনার আসবে। তো একটু যারা মরিচ চাষি আছে বা কৃষক আছে, এই যে প্রতিকূল অবস্থায় তারা যদি আমাদের জন্য চাষাবাদ যদি ভালোভাবে না করতে পারেন, তাহলে কিন্তু আমরা অনেকটাই অনাহারে থেকে যাব। কারণ কৃষকদের ওপরেই কিন্তু সব কিছু নির্ভর করে। কারণ বাংলাদেশের 80% লোকই কিন্তু কৃষক। তো কৃষকরা যদি ফসল উৎপাদন করতে না পারে, আবার ফসল উৎপাদন করে যদি ভালো বেনিফিটেড না হতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের
উন্নয়নের মানে আমরা অংশীদার হতে পারবো না, এবং আমরা কিন্তু সকলেই একটা অনাকাঙ্ক্ষিত অবস্থার মধ্যে থাকবো। তো আপনি একটু বলেন তাদের উদ্দেশ্যেই, আমাদের কৃষক ভাইদের উদ্দেশ্যে কিছু। হ্যাঁ, যারা কৃষক আছেন তারা সবাই ভালোভাবে মরিচ চাষ সহ আরও যারা যে ফসল করতে ইচ্ছুক সেটা করেন এবং করার মতো করেন। যেটা করবেন ভালো করে করবেন, এবং আমিও করার চেষ্টা করছি বা করব। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে আমাদের এখানে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য। তো দর্শক সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।